এবিপি সি ভোটার সমীক্ষা পশ্চিমবঙ্গ হাই ভোল্টেজ কেন্দ্রে জয় পরাজয়ের সম্ভাবনা কাদের কাদের, কি ইঙ্গিত এবিপি সি ভোটার সমীক্ষা দেখে নেব এক নজরে। সম্ভবত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। লোকসভা নির্বাচন এখনও সপ্তাহখানেক বাকি, তার হাতে এলো ইতিমধ্যে সি ভোটার সমীক্ষা। কোথায় কাকে এগিয়ে রাখা হচ্ছে এই সমীক্ষায় তার একটা আভাস মাত্র মিলেছে বর্তমান। যেমন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সম্ভবত বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ও সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে পিছনে ফেলে এগিয়ে থাকতে পারে সম্ভবত তৃণমূল প্রার্থী মালা রায়। বহরমপুর চতুর্থ দফায় ভোট হবে, সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি প্রার্থী করেছে নির্মল শাহকে। সমীক্ষা বলছে সম্ভবত এগিয়ে থাকতে পারে অধীর রঞ্জন চৌধুরী। হুগলিতে ভোট গ্রহণ 20 মে পঞ্চম দফায়, সেখানে তৃণমূল প্রার্থী করেছে তারকা রচনা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি লকেট চট্টোপাধ্যায়, সিপিএম মনোদীপ ঘোষকে। সমীক্ষা বলেছে হুগলিতে সম্ভবত জয়ী হতে পারে লকেট, তবে 3% সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে, এমনটাই আভাস মিলেছে। আগামী 13 মে চতুর্থ দফায় ভোট গ্রহণ হবে কৃষ্ণনগরে, সেখানে তৃণমূল প্রার্থী মহুয়া মিত্র, বিজেপি প্রার্থী অমৃতা রায়, সিপিএম প্রার্থী এস সাদি। সমীক্ষা বলেছে কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, 1% সুইং হলে পাল্টে যেতে পারে ফলাফল, তবে সম্ভবত এখন এগিয়ে রাখতে পারে মহুয়া মিত্র, এমনটাই আভাস। হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার, সেখানে স্বয়ং লড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বামেদের প্রার্থী প্রতিকুর রহমান, আইএসএফ প্রার্থী মজনু লস্কর। এই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, সম্ভবত এই কেন্দ্রে এগিয়ে থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের প্রার্থী স্বয়ং রাজ্য বিজেপির সাথে সুকান্ত মজুমদার। বিপ্লব মিত্রকে তৃণমূল টিকিট দিয়ে লড়াই জমিয়ে দিয়েছে। জোট প্রার্থী হিসাবে জয়দেব সিদ্ধান্ত, আইএসএফ প্রার্থী দিয়েছে মোজাম্মেল হককে। সি ভোটার সমীক্ষায় বলেছে সুকান্ত মজুমদার সম্ভবত এগিয়ে থাকতে পারে। গত কয়েকদিন ধরে প্রায় নিয়মিত শিরোনামে আসছে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি। এখানে প্রার্থী করা হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সাথী দিলীপ ঘোষকে। নিজের পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে আসায় কিছুটা যে অসন্তোষ তা ইতিমধ্যে গোপন করেনি, তবে প্রচারে খামতি রাখছে না তিনি। তার বিরুদ্ধে প্রার্থী রয়েছে তৃণমূলের কীর্তি আজাদ। বামেদের তরফ থেকে লড়াই করেছে বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকৃতি ঘোষাল। এখানে 13 মে চতুর্থ দফায় ভোট রয়েছে। এবিপি সি ভোটার সমীক্ষা অনুযায়ী এখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি, 1% ভোট সুইং হলে পাল্টে যেতে ফলাফল, না হলে আপাতত এগিয়ে রয়েছে ইতিমধ্যে দিলীপ ঘোষ। সমীক্ষায় এমনটাই। তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী রয়েছে ইতিমধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিপিএম প্রার্থী করেছে সায়ন বন্দ্যোপাধ্যায়কে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী সম্ভবত এগিয়ে থাকতে পারে অভিজিৎ, তবে ইতিমধ্যে 25 মে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে তমলুকে। মেদিনীপুরের ষষ্ঠ দফায় 15 মে ইতিমধ্যে ভোট গ্রহণ, সেখানে তৃণমূল প্রার্থী জুন মালিয়া, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, সিপিএম প্রার্থী বিপ্লব ভট্ট। সমীক্ষায় বলেছে সম্ভবত এগিয়ে থাকতে পারে অগ্নিমিত্রা, তবে এটি ইতিমধ্যে খেয়াল রাখার দরকার। এই সমীক্ষা অনেক সময় মিলতে পারে, আবার না মিলতে পারে। আমাদের কোনো ইতিমধ্যে জায়গা নেই। সমীক্ষা সংস্থাটা